ওরে ও পাখি খাইলি কলিজা দিবসেরি মনেরি আখা বাঁধানো আছে ঝলসে ওঠে একাত্তরের কথা শত যুগের ঘন আধার গায়ে আজও আছে সেই আধারের মানুষগুলো লড়াই করে বাঁচে জন্মের পরই নিয়েছিলাম স্বাধীনতারই জন্য হারিয়ে দিয়েছি ওই সব লোককে যারা আমাদের শত্রুরে শত যুগের ঘন আধার গায়ে আজও আছে সেই আধারের মানুষগুলো লড়াই করে বাঁচে শত যুগের ঘন আধার গায়ে আজও আছে সেই আধারের মানুষগুলো লড়াই করে বাঁচে মনে আমার ঝলসে ওঠে একাত্তরের কথা পাখির ডানায় লিখেছিলাম প্রিয় স্বাধীনতা হায়রে পাখির ডানায় লিখেছিলাম প্রিয় স্বাধীনতা আমার আল্লাহ তাআলা বলেন ইয়া মুসা তুমি কেন আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলেছো হযরত মুসা আলাইহিস সালাম বললেন ইয়া আল্লাহ কবরের আযাবে আমি আপনার কাছে কি করে জবাব গাড়ি দিব কি করে আপনার সামনে আমার এই গুনাহগার মুখখানা দেখাবো সেই কথায় আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলেছি সুবহানাল্লাহ শত যুগের ঘন আধার গায়ে আজও আছে সেই আধারের মানুষগুলো লড়াই করে বাঁচে শত যুগের ঘন আধার গায়ে আজও আছে সেই আধারের মানুষগুলো লড়াই করে বাঁচে মনে আমার ঝলসে ওঠে একাত্তরের কথা মনে আমার ঝলসে ওঠে একাত্তরের কথা পাখির ডানায় লিখেছিলাম প্রিয় স্বাধীনতা আল্লাহ তাআলার প্রিয় নবী মুসা আলাইহিস সালাম এর ঘটনা বিসমিল্লাহির রহমানির রহিম একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন ইয়া আল্লাহ আপনি তো এই পৃথিবীকে সৃষ্টি করেছেন আবার আপনি তো মানুষজনদের সৃষ্টি করেছেন এবং আপনি তো সকল জীবজন্তুকে সৃষ্টি করেছেন আপনি তো এই পৃথিবীর মালিক আপনি তো সব কিছুরই মালিক তাহলে আপনার বান্দাকে কেন আপনি জাহান্নামে দেন